নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কিসের উপর ভিত্তি করে ভিডিওটি হতে চলেছে। আমার মেয়ে 7 মাস পূর্ণ হয়ে 8 মাসে পড়েছে, আর এই 8 মাসে ওকে কী কী ধরনের খাওয়া দাওয়া করায় সকাল থেকে রাত পর্যন্ত এই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ওর যে নানান রকম অ্যাক্টিভিটি এই সমস্ত কিছু শেয়ার করব না, আজকে শেয়ারটা করছি মূলত ওর কী কী ধরনের খাওয়া দাওয়া করে, ও সকাল থেকে রাত পর্যন্ত কী কী ধরনের অ্যাক্টিভিটি করে এই নিয়ে একটা আলাদা ভিডিও অবশ্যই রয়েছে, আপনারা দেখে নেবেন। তো চলুন আজকে প্রথমেই দেখাই সকালের দিকে ওকে কী কী ধরনের খাওয়া দাওয়া করে। তো একদম সকালেই ব্রেকফাস্টে যেটা দিয়ে থাকি, প্রথমেই আগে যতটুকু পারি আর কি, মানে ওই 500 মতন জল গরম করে রাখি যাতে সারাদিন একটু একটু করে লাগে। আর তাছাড়া ওর খাবার দাবারের সাথে সাথে ওই যে জলটাও ফোটানো খায়, এই একেবারে জলটা গরম করে একটা ফ্লাক্সে ঢেলে রাখি। তাহলে আমি প্রয়োজন মতন ওকে জল খাওয়াতেও পারবো, জলটা আবার যখন দুধ বা কোনো ধরনের খাবার ওকে খাওয়াবো ঠিক সেক্ষেত্রেও এ থেকে নিয়ে গুলে খাওয়াতে পারবো। তো এখানে প্রথমেই আমি যেটা খাওয়াচ্ছি, এখানে দেখুন আমি জলটা গরম করে নিয়েছি, এবারে নিয়ে নিচ্ছি 1 চামচ ছাতু। হ্যাঁ বন্ধুরা, ওকে আমি একদম ছাতু খাওয়াই অভ্যাস করিয়ে দিয়েছি, আর আজকে প্রায় 4-5 দিন হলো ওকে ছাতু খাওয়ানোটা এই যে প্র্যাকটিস করিয়েছি। আর 1 চামচ ছাতুই প্রথমে ওকে খাওয়াচ্ছি। প্রথমেই যদি একটু বেশি পরিমাণে খাওয়াতে যাই ও কিন্তু খাবেও না, আর কোনো জিনিস কিন্তু প্র্যাকটিসও হবে না। আর যখনই আমি ওকে চেষ্টা করি প্রথমে যে কোনো জিনিস খাওয়াই একদম কম পরিমাণে খাওয়াই, এটা ধরুন 2 গোদল হবে, তো 2 গোদলের বেশি আমি খাওয়াই না, এরপর আস্তে আস্তে বাড়াতে থাকবো। তো সকালে ঠিক এই রকম একটা পাতলা করে ওকে খাওয়াই, কারণ ছাতু যেহেতু একদম প্রথমে খাওয়ালে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। আর এখন এই যে দেখুন একটু একটু করে ওকে খাওয়াচ্ছি, একদম বেশি পরিমাণে দিলেও গলায় একটা আটকে যাওয়ার প্রবণতা থাকে, তাই আর কি একদম কম কম করে, হয় কখনো চামচে করে বা কখনো গোদরে করে এরকম খাইয়ে থাকি। সকালে এই যে ছাতুটা খায় ঠিক এতটুকু ছাতুই খায়, এরপর আর কিছু খাওয়াই না, কারণ এরপর একবার ব্রেস্ট ফিডিং করে, তারপর একটু জল খাওয়ায় যেহেতু গরমটাও পড়েছে। আর ওকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ির মধ্যে খাইয়ে থাকি, কারণ এই যে এখন ঘুমিয়ে পড়বে, এরপর উঠবে অনেকটা বেলায়, তারপর চান করাবো খাওয়াবো, এরকম একটু প্রবলেম হয়ে যায়, মানে খাওয়ার এই প্রবলেমটা হয়ে যাচ্ছিলো বলে আর কি ছাতুটা খাওয়াই বা সকালে যা কিছু খাওয়াই না কেন তারপরে আর কিছু না খাইয়ে একেবারে ভাতটা খাইয়ে দিই। যেমন এখানে আজকে নিয়েছি কুমড়ো, বিনস, আর নিয়েছি তার সাথে গাজর আর এই যে কলমি শাক। তবে শাকটা চেষ্টা করি প্রতিদিন যে কোনো এক ধরনের শাক নিতে, মানে প্রতিদিনই কিছু না কিছু শাক অ্যাড করতে। যেমন আজকে নিয়েছি কলমি শাক, কোনো দিন থাকে নোটে শাক বা সজনে শাক, এই ধরনের, মানে প্রতিদিনই খাবার মেনুতে যে কোনো এক ধরনের শাক আমি রাখার চেষ্টা করি। তাহলে কি হয়, পটিটা খুব ভালো রকমভাবে ক্লিয়ার হয়, প্রবলেমটা কোনো রকমভাবে হয় না। ধরুন হয়তো কখনো জল মানে খাওয়ালাম না ওই শাক, সেক্ষেত্রে আমি দেখি পটির একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে পটিটা করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো রকমভাবে ভূমিকা রাখে এই শাক। তো সেক্ষেত্রে প্রতিদিনই আমি ভেজিটেবলসের নানা রকম সাথে সাথে শাকটা অবশ্যই রাখি, কারণ এই যে এরপর খাবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর সেক্ষেত্রে একটু তাড়াতাড়ির মধ্যে খাইয়ে দিলে একটু সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না, তা না হলে ঘুমিয়ে পড়ে, এবার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। এরপর কিছুটা ব্রেক দিয়ে যেমন ওকে একটু জল খাইয়ে থাকি, কারণ ভাতটা খাওয়ার সাথে সাথেই জলটা খাওয়ানোটা সম্ভব নয়, কারণ পেটটা এমনিতেই ভর্তিও থাকে, আর কোনো কিছু খাওয়ানোর পরেই জল খাওয়ানোটা উচিত না। তার আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ওকে একটু জল খাইয়ে থাকি, এবং জল খাওয়ানোর পর যেদিনকে যেমন ফল থাকে ঠিক সেই ধরনের ফল খাইয়ে থাকি। যেমন কোনো দিনও লেবু, কখনো বা তরমুজ, বা কখনো আঙুর, এই সমস্ত খাবার ওকে খাইয়ে থাকি। তো চেষ্টা করি আমাদের বাড়িতে ঠিক যেই ধরনের সবজি থাকে ঠিক সেই রকম সবজি ওকে খাওয়াতে, এবং যে ধরনের ফল থাকে ঠিক সেই ধরনের ফল খাওয়াতে। তবে ডক্টর বলেই দিয়েছেন ভেজিটেবলসটা অবশ্যই প্রত্যেক দিন খাবারের মেনুতে রাখতে, এবং যে কোনো ধরনের একটা ফল খাবারে রাখতে। বিশেষ করে যে ধরনের ফল মানে সিজনের, যেমন শীতকালে কমলা লেবু, তারপরে এই গরমের সময় মৌসুমি লেবুর জুস, এই সমস্ত কিছু খাওয়াতে বলেছে, আর ঠিক সেই ধরনেরই খাবার ওকে আমি খাইয়ে থাকি। তবে প্রতিদিনই যে এক ধরনের ফল বা এক ধরনের সবজি খাওয়াই ঠিক তেমনটা নয়, চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে দিতে। ধরুন যে কোনো একটা সবজি বা মানে যে কোনো একটা ধরনের সবজি বা এক ধরনের ফল 2 দিন দিলাম বা 3 দিন দিলাম, তারপর আবার একটা চেঞ্জ করার চেষ্টা করি।
এরপর এই যে কোনো ধরনের একটা ফল খাওয়ানোর পর ওকে দুপুরের দিকে ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম পাড়ানোর পর আর কিন্তু ওকে সেই ধরনের কোনো কিছু খাবার খাওয়াই না। এবার মাঝে মধ্যে হয়তো ঘুম থেকে ওঠে ব্রেস্ট ফিডিং করে। বিকালের দিকে ঘুম থেকে তুলে ওকে একটু জল খাইয়ে দিই প্রথমে, তারপরে হাতে একটা করে বিস্কিট দিই। এবার বিস্কিটটা যে দিই তবে সবসময় কিন্তু ওর পাশে থাকি এবং দেখি ও কতটা করে কামড় দিচ্ছে। মানে দাঁত বেরোয়নি কিন্তু মাড়িটা তো পুরোপুরি শক্ত হয়ে গেছে। হাতে একটা করে বিস্কিট দিলে কিন্তু বিস্কিটটা ভালো রকমভাবেই কামড়ায়, কখনো অনেকটা বেশি কামড়ে ফেলে। তো আমি সবসময় চেষ্টা করি একটু করে জল আর একটা চামচ সবসময় নিয়ে বসে থাকতে, কারণ কখনও যদি গলায় আটকে যায় বা একভাবে ধরুন একটু একটু করে খাচ্ছে, সেক্ষেত্রে একটু করে এরকম জল দিই। তাহলে হয় কি ও কিন্তু শক্ত জিনিসটা খুব তাড়াতাড়ি খাওয়াটা শিখে যাবে। এরপরে একটা বিস্কিট সম্পূর্ণভাবে খেতে পারে না, যতটুকু গুঁড়ো করে আর কি। আর এখানে দেখুন আমি একটা হোমমেড সেরেল্যাক্স বানিয়েছি, ঠিক সেটাই ওকে খাওয়াচ্ছি। অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হোমমেড যে সেরেল্যাক্সটা যে বানিয়েছি, এটা কিন্তু একটু জলটা যখন ফুটে যাবে তারপরেই কিন্তু আমি দিয়ে থাকি। এমনিতে যেগুলো কেনা সেগুলো কিন্তু একটু গরম জলেতে ভালো করে গুলে নিলেই হয়, কিন্তু হোমমেড যেহেতু এটা ডক্টর কিন্তু আমাকে বলে দিয়েছিলেন যে কী কী উপাদান দিয়ে করতে, ঠিক সেই ধরনের উপাদান দিয়েই আমি করেছি। এবং আপনাদের সাথে এক ঝলক এটা একটু শেয়ারও করে নিচ্ছি। দেখুন এখানে যেমন আমি কী কী উপাদান নিয়ে নিয়েছি, চিঁড়ে এবং 2-3 ধরনের বাদাম, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু করেছি। কিন্তু এটা যখন ভাজবো তার একটা অবশ্যই সময় সীমা আছে এবং কোনটার পর কোনটা দিয়ে করেছি এই সমস্ত কিছু একটা পরবর্তী ব্লগে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন এরপরে বলি যে এটাকে কীভাবে খাওয়াই। এটাকে আপনারা যে কোনো ধরনের মিল্ক বা যে কোনো ধরনের ফর্মুলা দুধ বা কোনো ধরনের জল দিয়ে খাওয়াতে পারেন। তবে এটা কি বলুন তো, খুব একটা তো মিষ্টি লাগবে না, যেমন আমাদের কেনা সেরেলাক্সগুলো খুব একটা মিষ্টি লাগে, একটা ফ্লেভার থাকে, সেরকম থাকে না আর কি। সেক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি একটু ফর্মুলা দুধ 1 চামচ দিয়ে খাওয়াতে, তাহলে মিষ্টি মিষ্টি লাগে আর খেয়েও নেয় খুব তাড়াতাড়ি। এরপরে আসে রাতের খাবারের দিকে। তবে এর মাঝে মধ্যে অবশ্যই একবার করে ব্রেস্ট ফিডিং করিয়ে থাকি এবং অবশ্যই জলও খাইয়ে থাকি। এই যে মম কেয়ারটা, এটা রাতের দিকে খাইয়ে থাকি, মানে ঘুমানোর কিছুক্ষণ আগে। মম কেয়ারটা কিন্তু আমি যে খাওয়াই মেয়েটাকে, মোটামুটি এটা নিয়ে 3টে খাচ্ছে। তো এর নানান ধরনের ফ্লেভার আছে, আর সব থেকে ফ্লেভারের মধ্যে এই যে যেটা মিক্স, এটাই কিন্তু সব থেকে ভালো। আর এটাই আমি প্রথম থেকে খাওয়াই। তো নানান ধরনের খাওয়ালেও কিন্তু খেতে চায় না, কিন্তু মম কেয়ারটাও খুব ভালো রকমভাবে খেয়েও থাকে। যেহেতু একটা ফ্লেভার আছে, প্রথমেই বললাম, তো হোমমেড সেরেল্যাক্সের কোনো ফ্লেভার নেই, কিন্তু অবশ্যই পুষ্টিগুণ বেশি। এবং আমরা কিন্তু সকলেই জানতে পারি যাতে কী কী ধরনের উপাদান আমরা বাড়িতে তৈরি করছি এবং কী কী উপাদান ওতে মেশানো আছে। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন বাড়ির তৈরি একটু খাবার বেশি করে খাওয়াতে। আজকে যে হোমমেড সেরেল্যাক্সটা আমি তৈরি করলাম, এটা পরবর্তী ব্লগে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। আর আরও যে 2 ধরনের সেরেল্যাক্স ডক্টর বলেছেন যে উপাদানগুলি দিয়ে তৈরি করতে, সেগুলো আমি অবশ্যই তৈরি করব, করে আপনার সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, এদিকে ডিনারটাও কমপ্লিট হয়ে গেল। আজকে তো নানান ধরনের অ্যাক্টিভিটির কোনো কিছুই দেখালাম না, শুধুমাত্র কী কী ধরনের খাওয়া দাওয়া করে এই সমস্ত কিছু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আশা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত হলেও ভিডিওর কোনো না কোনো অংশ অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আরও এই ধরনের নানান ধরনের ভিডিও দেখতে এবং নানান ধরনের ওর যত্ন এবং আমি যে সমস্ত কিছু আমার মেয়েকে মানুষ করার ক্ষেত্রে চেষ্টা করি আপনার সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।